শুভ সকাল। আজ 19শে পৌষ 1432, ইংরাজির 4 জানুয়ারি 2026। 1861 সালের 4 জানুয়ারি 2 খণ্ডে প্রকাশিত হয় মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কর্ম মেঘনাদ বধ কাব্য। হিন্দু মহাকাব্য রামায়ণ অবলম্বনে রচিত, যদিও এর মধ্যে নানান বিদেশি মহাকাব্যের ছাপ সুস্পষ্ট। মুদ্রণের ব্যয়ভার বহন করেছিলেন দিগম্বর মিত্র। কৃতজ্ঞ মধুসূদন এই অভিনব কাব্যকুসুম তাঁকেই উৎসর্গ করেছেন। গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স থেকে 1926 অগাস্টে প্রকাশিত হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই সময়ে দাঁড়িয়ে এক সাহসী উপন্যাস পথের দাবি। 4 জানুয়ারি 1927 প্রকাশিত গেজেটে পথের দাবি নির্দিষ্ট হয়। নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে আইনসভাতে প্রশ্ন করেন সুভাষচন্দ্র বসু ও হরেন্দ্রনাথ চৌধুরী। প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং অ্যালকেমিস্ট স্যার আইজাক নিউটনের আজ জন্মদিন। সময়টা 1643। জন্মস্থান লিঙ্কনশায়ারের ম্যানার। তাঁর বিখ্যাত গতিসূত্রের তৃতীয়টি কেবল বিজ্ঞানের নয়, সর্বকালের সর্বক্ষেত্রেই তা প্রযোজ্য। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ফোনোগ্রাফির উদ্ভাবক ছিলেন আইজ্যাক পিটম্যান। ধ্বনিগত সংক্ষিপ্তকরণের একটি পদ্ধতি যা তিনি 1837 সালে তৈরি করেছিলেন, যা পিটম্যানের শর্টহ্যান্ড হিসেবে পরিচিত হয়েছিল। আজ সেই আবিষ্কারকের জন্মদিন। সময়টা 1813। 4 জানুয়ারি 1954 জন্মগ্রহণ করেন মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তিত্ব গৌতম দেব। তিনি সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য কারিগর ও আবাসন মন্ত্রী। কাজের মেয়াদ ছিল 1991 থেকে 2011। 4 জানুয়ারি 1960 মাত্র 46 বছর বয়সে জীবনের রঙ্গমঞ্চ থেকে বিদায় নেন ফরাসি দার্শনিক, লেখক, নাটককার, সাংবাদিক, বিশ্ব যুক্তরাষ্ট্রবাদী ও রাজনৈতিক সক্রিয়তাবাদী অ্যালবার্ট কামু। সময়টা 1957। 44 বছর বয়সে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেলের ইতিহাসে তিনি দ্বিতীয় কনিষ্ঠতম প্রাপক। প্রখ্যাত বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের আজ মৃত্যুদিন। 4 জানুয়ারি 1983 ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মাত্র 50 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন তিনি। বাংলা চলচ্চিত্রের নেপথ্য সঙ্গীতের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, যেমন যে যেখানে দাঁড়িয়ে, পরিচয়, আবির্ভাব, মহাযুদ্ধ ইত্যাদি। ভারতবর্ষের প্রখ্যাত একজন সঙ্গীত পরিচালক ও গায়ক রাহুল দেব বর্মনের আজ মৃত্যুদিন। সময়টা 1994। এখনও পর্যন্ত তিনি ভারতীয় সিনেমার একজন শ্রেষ্ঠ ও গুণী সঙ্গীত পরিচালক। সকলকেই আমার আনত প্রণাম।